চলতে চলতে পয়গম্বর নূহ নবী, আল্লাহর পয়গম্বর 6 মাস পর্যন্ত নূহ নবী নৌকা দিয়ে চলতেছেন। আল্লাহ ডাক দিয়া বলেন, নূহ নবী চলার সময় আল্লাহকে বলেছিলেন, আল্লাহ চলবো তো আল্লাহ, চলার সময় আল্লাহ এখানে কিভাবে ইঞ্জিন পাইব? আল্লাহ কয় ইঞ্জিন লাগবে না, ইঞ্জিনের বদলায় তুমি বলে নাও ওয়াকাল আরকাবু ফিহা বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। নৌকায় যদি উঠো, স্টিমারে উঠো, লঞ্চে উঠো, তখন এই দোয়া পড়বা, কারণ এই যে নৌকাটা আল্লাহ স্থির রাখেন, হেফাজত রাখেন আমার আল্লাহ। আল্লাহ যদি স্থির না রাখেন, আল্লাহ তাআলা এই নৌকাকে ডুবায় দেবেন, আমি পানিতে তলায় যাব। কত মানুষ নৌকা ডুবিয়া, কত মানুষ বিভিন্ন জাহাজ ডুবিয়া, কত মানুষ বিভিন্ন ফেরি ডুবিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যায়। ওরে আল্লাহর বান্দা, কারণ এই নৌপথটা আমার আল্লাহর কুদরতি একটা পথ। কাউরে আমার আল্লাহ নিরাপদে আল্লাহ পারাপার করে দেন, কাউরে আল্লাহ ডুবায়া দেন। নদীরে পার ভাঙ্গেও পার করে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা। নদীর পার ভাঙ্গেও পার করে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা। ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলা রে আর জমে না। মুসাফির বন্ধু গাঠুরি বহুদূর হ্যায় ঠিকানা, কোই আগে রওয়ানা হ্যায় কোই পিছে রওয়ানা। আল্লাহ যখন ডাক দিয়া বললেন, ও পয়গম্বর ইহবিত মিনহা বিসালামিন মিন্না ওয়া বারাকাত। ও পয়গম্বর আপনি বান নেমে যান, নিরাপদে নেমে যান, জায়গাটা শুকায় গেছেন। যদি পাহাড়ের কাছে গিয়া পয়গম্বর নূহ নবীর যদি পাহাড়ের কাছে গিয়া নৌকাটা থেমে গেল, এবার নিচের জায়গাটা শুকনা হয়েছে কিনা নূহ নবীর জানার দরকার। এই জন্য নূহ নবী সর্বপ্রথম পাঠাইছে কাকরে, যা গিয়া খবর লে আয়। নূহ নবী এবার নূহ নবী নামার পরে বাইতুল্লাহ নাই। নূহ নবীর পর আসলেন হুদ নবী, তিনিও বাইতুল্লাহ পাইলেন না। সালেহ নবী আসলেন, তিনিও বাইতুল্লাহ পাইলেন না। এরপরে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ দুনিয়াতে আল্লাহ জন্ম দিলেন। নূহ নবীর একজন সন্তান সাম ইবনে নূহ, তার মাধ্যমে আল্লাহ তাআলা আজরের জন্ম, আজরের গর্ভ থেকে ইব্রাহিম নবীর জন্ম। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ও পয়গম্বর ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা। ও পয়গম্বর আপনি একটা নৌকা বানান। ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহয়িনা, নৌকা একটা বানায় নেন, আমি আল্লাহ তাআলার নির্দেশে বানায় নেন। এই নৌকা কেমন হবে? নৌকাটা বলে নৌকাটা হবে লম্বা 80 হাত, নৌকাটার পাশ হবে 60 হাত, আর উচ্চতা হবে 30 হাত। নূহ নবীর নৌকা। আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলেন, ও মালিক নৌকাটা বানাবো কি দিয়া বানাবো? প্লাস্টিক দিয়া বানাইবো না স্টিল দিয়া, না লোহা দিয়া, না কাঠ দিয়া, কি দিয়া বানাইবো? আল্লাহ বলেন, ও নূহ নবী কাঠ দিয়া বানান। বলে কেমন কাঠ দিয়া বানাবো? আল্লাহ বলেন শাল কাঠ দিয়া।
কোথায় বাবু শালকাঠ? তখন শালকাঠ কোথাও ছিল না। আল্লাহ জিবরাইলকে বলেন, ও জিবরিল আপনি যান, তাড়াতাড়ি গিয়া নূহ নবীকে কাঠ দেন, শালকাঠের চারা দেন। শালকাঠের চারা নূহ নবীর কাছে দিলেন। বলে কত বছরে বড় হবে? বড় হইতে গেলে সময় লাগবে কমপক্ষে 20 বছর। কোন রাওয়ায়াতে আছে 100 বছরের কথা, তবে 20 বছরটা ধরলেও কত বেশি, 20 বছর সময় লাগবে এই কাঠ তৈরি হতে। আর আমরা যদি কোনো ঘোষণা শুনি তাহলে মনে করি হয় না কে? কথা কন না কে? বিয়ে না হইতেই হুজুর বাচ্চা হয় না কেন? এটা তো বালা কথা। থানবী রহমতুল্লাহ আলাইহির কাছে এক লোক গিয়া বলছে, হযরত আমার একটা তাবিজ দেন, আমার বাচ্চা হয় না। তো হুজুর দোয়া করে দিছেন আর বাচ্চা হওয়ার তাবিজও দিয়া দিছেন। অনেক দিন পর আইসা কয়, হুজুর তাবিজ তো দিলেন, কাজ তো হইল না। হুজুর কয়, বাবা তুমি বিয়া করছো নি? কয় না হুজুর। এই ছাগলের কেমন করা দরকার কোন? বিয়া না করেই বাচ্চা চায়, চাকরি না করেই বেতন চায়, সমাজ না চালাইয়াই সমাজের মানুষের ভালোবাসা চায়। কথা বলেন ঠিক না বেটে? এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহ তাআলা নূহ নবীর এই শালকাঠকে 20 বছর আল্লাহ বানান। 20 বছরে কাঠটা বানানোর পরে এবার কাঠ রেডি হয়ে গেল। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও পয়গম্বর ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা, এবার কাঠ দিয়ে আপনি নৌকা বানান। নৌকা বানাইছেন নূহ নবী। নূহ নবী নৌকা বানানোর পর, নূহ নবী যখন নৌকা বানাইছেন, এবার নূহ নবীর বিরোধিতাকারীরা তারা তামসা করে দেখছনি নূহ নবী উজানের মধ্যে নৌকা দিয়ে কি করবে? এখানে তো কোনো পানি নাই, তাহলে নৌকা দিয়ে নূহ নবী কি করবেন? পানি ছাড়াও নৌকা চালানোর ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? কাদের কুদরত দারি বার কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, হর হালে তুহি মেরা নিগাহদার। সমস্ত ক্ষমতা আমার আল্লাহর। আল্লাহ বলেন, নূহ নবী নৌকা বানান। কত বড় নৌকা! নৌকা বানানোর পরে এবার নূহ নবীর নৌকা নিয়ে তামসা করে। অনেকে দেখবেন মাদ্রাসা নিয়ে তামসা করে, আছে না নাই? মাদ্রাসা নিয়ে তামসা করা, আল্লাহর কোরআন নিয়ে তামসা করা। হে যুবক, তুমি জানো না এটা আল্লাহর নবীর ঘর। এই নবীর ঘর আছে বিদায় তুমি ব্যবসা করতেছো, চাকরি করতেছো, তুমি ভালো খাও, তুমি ঘুমাও, তোমার মেল ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি সব কিছু টিকে আছে মাদ্রাসার জন্য। যখন মাদ্রাসা থাকবে না, আল্লাহ সব ধ্বংস করে দিবে, ঠিক কিনা? हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। বুঝে না মাদ্রাসা কি জিনিস, নবীদের সাথে তামসা বুঝে না। এই নূহ নবীর নৌকা কি ওরা জানে না, ওরা জানে না এই নূহ নবীর নৌকা কি। নূহ নবীর নৌকার মধ্যে পায়খানা করে দিছে। নাউজুবিল্লাহ কোন।
আরো জোরে বলেন। আল্লাহ কয় খারা ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। गर तवक्कुल मी कुनी हर सुबह शाम मीरसानद रिज़्क़ अज़ जुमला मकाम। এরে আল্লাহর বান্দা, এরে যুবক, আল্লাহ তাআলা বলেন ষড়যন্ত্র করলে ষড়যন্ত্রের জবাব দেওয়ার জন্য আমি আল্লাহ আছি। কেমন ষড়যন্ত্র করছো? নৌকা তালায় ফেলছো, আমি আল্লাহ তোমাদেরকে সাইজ করে দিব। এবার আল্লাহ এমন রোগ তৈরি করে দিছেন, গণক বলেছে যদি এই রোগ থেকে বাঁচতে চাও নূহ নবীর নৌকা থেকে পায়খানা লাগায়া দাও। আল্লাহু আকবার কয় না? এমন রোগ দিছে, এই রোগ থেকে বাঁচতে হইলে পায়খানা শরীরে লাগাইবা, ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ কয় না? আরো জোরে বলেন। কার সাথে বেয়াদবি? এবার লাগাইতে লাগাইতে শেষ, এক লোক এক হয়। এই লোক আইসা খুব পেরেশান, শেষ পর্যন্ত আইসা কিছুই পায় না। তো সে কিছু পানি দিয়া, ওই পানি লাগার পরে যে সামান্য কিছু পায়খানা ওর মধ্যে ছিল, এইটাই নিয়ে তার শরীরে লাগায় দিছে। সুবহানাল্লাহ কয়। তাফসীরের কথা, বানানো কথা না মিয়া। নবীদের সাথে তামসা। আবার এই নূহ নবীর নৌকার সাথে অনেকে আগে দেখতাম আমগো নৌকা সেই নূহ নবীর নৌকা, কথা কয় না। নূহ নবীর নৌকা তো একটা আলামত। নৌকা বানাইছেন আল্লাহ। বলেন ও পয়গম্বর, কখন আপনার নৌকায় উঠতে হবে জানেন? আল্লাহ তাআলা জানায় দিলেন হাত্তা ইদা জামরুনা ওয়া ফারাত তান্নুর। যখন আমার নির্দেশ চলে আসবে বুঝবেন কিভাবে পয়গম্বর। চুলায় আগুন ধরাইবে, সেখান থেকে পানি উঠতে থাকবে, চুলা থেকে পানি উঠতে থাকবে। বাইতুল্লাহর দরজা বরাবর নূহ নবীর ঘর, কেউ বলেন বাইতুল মুকাদ্দাসের বরাবর। নূহ নবীর স্ত্রী যখন রান্না বসাইছেন, দেখেন চুলা দিয়া পানি উঠতেছে, তখন বুঝতে বাকি নাই পুরা দেশে এখন প্লাবন হয়ে যাবে, বন্যা হয়ে যাবে। আল্লাহর নির্দেশ হলো নূহ নবী আপনার লোকদেরকে ফাসলুক ফিহা মিন কুল্লিন যাওজাইন ইসনাইন ওয়া আহলাকা ইল্লা মান সাবাকা আলাইহিল কওল ইল্লা মান সাবাকা আলাইহিল কওল মিনহুম ওয়া মান আমান ওয়া মা আমানা মাআহু ইল্লা কলিল। मुसलमानी बुअद गर्दन नेहादान इनाने खुद बदस्ते खाजदादन गर्ब सूरत आदमी इंसाबुदे अहमदो बो जहलो हमें साबुदे आदमीरा आदमियत लाज़िमास उदरा गर बून बाशद है ज़मास। এবার নূহ নবীকে আল্লাহ বলেন পয়গম্বর আপনি আপনার নৌকার মধ্যে উঠান। কাদেরকে উঠাইব? আল্লাহ। আল্লাহ ডাক দিয়া বলেন প্রতিটা প্রাণীর জোড়া জোড়া একটা পুরুষ একটা মহিলা। আল্লাহকে বলেন ও দয়ার মালিক, মানুষের পুরুষ আর মহিলা তো যিনি, প্রাণীরটা বুঝবো কিভাবে? মানুষের পুরুষকে মহিলাকে বুঝলাম,
প্রাণীর মধ্যে কোনটা পুরুষ আর কোনটা মহিলা কি করে বুঝবো? আল্লাহ বলে নূহ নবী নৌকার সামনে দাঁড়ায়া যান, দাঁড়াইয়াই ডান দিকে যারা উঠবে এরা পুরুষ, বাম দিকে যারা উঠবে এরা মহিলা। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর নূহ নবী দাঁড়াইয়া আছেন, কোনো খবর নাই। আল্লাহকে বলেন, হে মালিক কতক্ষণ দাঁড়াইয়া রইলাম, কই কেউ তো আসলো না। আল্লাহ ডাক দিয়া কয়, নূহ নবী নিচে তাকান। নিচে তাকাইয়া দেখেন আউয়ালু মান দাখালাস সাফিনা আন-নামলা, সর্বপ্রথম নূহ নবীর নৌকায় উঠতেছে একটা পিপিলিকা। সুবহানাল্লাহ। সূরা আছে না নাই? সূরা নমল আছে না নাই? একটা পিপিলিকা, সেও এত দামি কেন হলো? কোরআনে তার নাম। আল্লাহ বলেন, রে গোলাম, যখন পিপিলিকা দেখেছে সুলাইমান নবী যাইতেছেন, পিপিলিকা ডাক দিয়া কয়, ও আমার পিপিলিকাদের দলের লোকেরা, হয়তোবা পয়গম্বর সুলাইমান তার পায়ের পৃষ্ঠে লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। সুলাইমান নবী বলতে পারবেন না, কারণ ছোট্ট প্রাণী আমাদেরকে দেখবে না, সে হয়তো পায়ের পৃষ্ঠে ফালাইয়া আমাদেরকে মেরে ফেলবে। এজন্য যেন আলেমের কষ্ট না হয়, তোমরা তাড়াতাড়ি ঘরের মধ্যে ঢুকে যাও। একটা পিপিলিকা হইয়া আলেমের সম্মান দিয়েছে। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ, ও পিপিলিকা শোন, একজন আলেমের সম্মান দেওয়ার কারণে আমি আল্লাহ তুই পিপিলিকার নাম কোরআনে নিয়ে আসছি। আরো জোরে বলেন। এরে আল্লাহর বান্দা, পিপিলিকা যখন উঠে গেছে, এবার নূহ নবী তাকায় দেখে পেছায় পেছায় দড়ির মতো আসে। নাম কি? কথা কয় না। নূহ নবী কয়, বাপ রে বাপ, আল্লাহ আমিও ভয় পাই, মানুষও ভয় পায়, এটার উড়ান দরকার নেই। আল্লাহ বলে, নূহ নবী, কারণ আর তো নাই, এই প্রাণী দিয়েই তো পরবর্তীতে আবার সারা পৃথিবী হবে। সুবহানাল্লাহ বলেন। যেগুলো বাঁচবে এটা দিয়ে পুরা পৃথিবী সাজাইবে। আল্লাহকে বলেন, আল্লাহ সাপরে আমি ভয় পাই, সাপ দিয়া কি করব? আল্লাহ বলেন, চিন্তা করিও না, কারণ আমি আল্লাহ সাপের বংশ তো রাখবো না, হয় সাপ কেন উঠাইব না। আল্লাহ বলেন, ও পয়গম্বর চিন্তা করিয়েন না, যতদিন এখানে থাকবে ওর বিষটা আমি আল্লাহ উঠাইয়া নিব। ওর ভিতরে কোনো বিষ থাকবে না। নূহ নবী একটু পরে তাকায় দেখে আসতেছে সিংহ। জোরে কোন কে? আরে বাপ রে বাপ, এই সিংহ কি সাধারণ জিনিস? কাল্লা, এই সিংহ উঠানোর দরকার নাই। ওরে আমিও ভয় পাই, মানুষও ভয় পায়, এটারে উঠান দরকার নেই। আল্লাহ কয় না, ওরেও রাখবো, ওরে দিয়ে আমি আল্লাহ দুনিয়া সাজাইব। আল্লাহ বলেন, নূহ নবী চিন্তা করেন না, ও যতদিন পর্যন্ত এই নৌকায় থাকবে ওর আমি আল্লাহ কুদরতি একটা জ্বর দিয়া দিব, যেটাকে বলা হয় আল হুম্মা। এমন একটা তাপমাত্রা দিয়া দিব। নূহ নবী বলেন, আল্লাহ এই তাপমাত্রা দিলে কি হবে? বলে, মানুষ যখন জ্বর আক্রান্ত হয় মানুষের শরীরটা দুর্বল হয়ে যায়। এত বড় হিংস্র প্রাণী, এত বড় শক্তিশালী প্রাণী, ও যখন জ্বর আক্রান্ত হয়ে থাকবে, শক্তি থাকবে না, ও কিছুই করতে পারবে না। চিন্তা করিও না। নূহ নবী এই প্রাণীটা নিয়ে গেলেন, আর তাকায় দেখেন ওর শক্তি দুর্বল হয়ে গেছে। এবার সর্বশেষ আখিরু মান দাখালাস সাফিনাল হিমার, সর্বশেষ যেই প্রাণীটা নূহ নবীর এই কিস্তির মধ্যে নৌকায় উঠেছে, এর নাম হলো মিস্টার গাধা। কে? আরে কথা কয় না কে? নূহ নবী তাকায় দেখে গাধা আর উপরে উঠে না। কিরে
গাদা সমস্যা কি তোমার? নিচটা পিছনের দিকে, মাথাটা উপরের দিকে। কয় নূহ নবী তাকায় দেখেন নিচে আমার লেঞ্জা ধরে রাখছে শয়তানে। শয়তানে লারে, কে লারে? শয়তানে লারে। নূহ নবী ডাক দিয়া কয় কিরে তুই গাদার লেজ ধরছস কে? মুফাসসিরিনে কেরাম লিখছেন এই শয়তান তো গরুর লেজ ধরতে পারত। গরুও তো উঠছে, উঠছে কি উঠে নাই? একটা গরু, একটা ষাঁড় উঠছে, একটা গাভী উঠছে, সব প্রাণী উঠছে জোড়া জোড়া। শয়তানে গরুর লেজ ধরলো না, ছাগলের লেজ ধরলো না, ধরছে কার লেজ? গাধার লেজ। শয়তান গাধার লেজ ধরে বুঝাইছে এই পৃথিবীতে যারা মাদ্রাসার বিরোধিতা করে, দ্বীনের বিরোধিতা করে, ইসলামের বিরোধিতা করে, এমন ফজু পাগলা ওদেরকে শয়তানে ধরেছে ইন্টারন্যাশনাল গাধা। কথা কোন ঠিক না বেঠে? ইন্টারন্যাশনাল গাধা। গাধার লেজ ধরছে শয়তানে। এই জন্য দুনিয়াতে যত শয়তানি কাজ করব সব ইন্টারন্যাশনাল গাধা। কথা কোন ঠিক না বেঠে? নূহ নবী সব কিছু নেওয়ার পর এবার নূহ নবী চলতেছে। একদিন আর 2 দিন না, নূহ নবী চলছেন 6 মাস। সুবহানাল্লাহ বলে। কত মাস চলছেন? 6 মাস পর্যন্ত নূহ নবী চলছেন। যেখানে বাইতুল্লাহ, ওই বাইতুল্লাহর জায়গায় গিয়া নূহ নবী 7টা চক্কর দিছেন। সুবহানাল্লাহ। আল্লাহ দেখায় দিছেন এই জায়গাটা বাইতুল্লাহ। নূহ নবী ওই পানির মধ্যেই ওই 7টা চক্কর দিয়েছেন। এই জায়গা যেহেতু বাইতুল্লাহ, এটা এমন একটা ঘর, পৃথিবীর একটা সেকেন্ডের জন্য ওই বাইতুল্লাহর তাওয়াফ বন্ধ হবে না। সুতরাং যারা ইসলামের আওয়াজকে বন্ধ করতে চাও, কোরআনের আওয়াজকে বন্ধ করতে চাও, পরিষ্কার কথা, কোরআনের আওয়াজকে বন্ধ করা যায় না, ইসলামের আওয়াজকে বন্ধ করা যায় না। জোরে আওয়াজ করে বলেন ঠিক না বেঠে? ইসলামের আওয়াজ বন্ধ করা যায় না, কোরআনের আওয়াজ বন্ধ করা যায় না। নূহ নবী চলতেছেন। চলতে চলতে পয়গম্বর নূহ নবী, আল্লাহর পয়গম্বর 6 মাস পর্যন্ত নূহ নবী নৌকা দিয়ে চলতেছেন। আল্লাহ ডাক দিয়া বলেন, নূহ নবী চলার সময় আল্লাহকে বলেছিলেন, আল্লাহ চলবো তো আল্লাহ, চলার সময় আল্লাহ এখানে কিভাবে ইঞ্জিন পাইব? আল্লাহ কয় ইঞ্জিন লাগবে না, ইঞ্জিনের বদলায় তুমি বলে নাও ওয়াকাল আরকাবু ফিহা বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। নৌকায় যদি উঠো, স্টিমারে উঠো, লঞ্চে উঠো, তখন এই দোয়া পড়বা। কারণ এই যে নৌকাটা আল্লাহ স্থির রাখেন, হেফাজত রাখেন আমার আল্লাহ। আল্লাহ যদি স্থির না রাখেন, আল্লাহ তাআলা এই নৌকাকে ডুবায় দেবেন, আমি পানিতে তলায় যাব। কত মানুষ নৌকা ডুবিয়া, কত মানুষ বিভিন্ন জাহাজ ডুবিয়া, কত মানুষ বিভিন্ন ফেরি ডুবিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যায়। ওরে আল্লাহর বান্দা, কারণ এই নৌপথটা আমার আল্লাহর কুদরতি একটা পথ। কাউরে আমার আল্লাহ নিরাপদে আল্লাহ পারাপার করে দেন, কাউরে আল্লাহ ডুবায়া দেন। নদীরে পার ভাঙ্গে পার করে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা, নদীর পার ভাঙ্গে পার করে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা, ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলা রে আর জমে না।
মুসাফির বন্ধু গঠুরি বহুদূর হ্যায় ঠিকানা कोई आगे रवाना है कोई पीछे रवाना। আল্লাহ যখন ডাক দিয়া বললেন ও পয়গম্বর ইহবিত মিনহা বিসালামিন মিন্না ওয়া বারাকাত, ও পয়গম্বর আপনি এবার নেমে যান, নিরাপদে নেমে যান, জায়গাটা শুকায় গেছে। যদি পাহাড়ের কাছে গিয়া পয়গম্বর নূহ নবীর যদি পাহাড়ের কাছে গিয়া নৌকাটা থেমে গেল, এবার নিচের জায়গাটা শুকনা হয়েছে কিনা নূহ নবীর জানার দরকার। এই জন্য নূহ নবী সর্বপ্রথম পাঠাইছে কাকরে, যা গিয়া খবর লে আয়। কাক গেছে যে গেছে মাশাআল্লাহ, আর খোঁজ খবর নাই। এই লম্বা দেরি দেখা নূহ নবী পাঠাইছে কবুতরকে, সুবহানাল্লাহ বলেন। কবুতর খোঁজ খবর নিয়ে আইসা পড়ছে যে নূহ নবী সব ঠিক আছে, সব স্বাভাবিক আছে। এরপরে আসছে কাক, কিরে লিমা তাখারতা ইয়া গুরাব, এই কাক তোর দেরি হইছে কে? কয় গরু পোষা দেখা লোভ সামলাইতে পারি নাই। কি পোষা দেখা? গরু পোষা দেখা লোভ সামলাইতে পারি নাই, খাইতে গিয়া দেরি হয়ে গেছে। ঠিক সমাজের মধ্যে কিছু লোক এমন আছে যাদেরকে সমাজের দায়িত্ব দেওয়া হয়, যাদেরকে সমাজপতি বানানো হয়, ওরা শাসনের নামে শোষণ করে এই দেশটাকে ধ্বংস করে দেয়। কথা বলেন ঠিক না বেঠি? নূহ নবী এবার কাকরে ডাক দিয়া কয় মানুষের সাথে তোর কোনো সম্পর্ক নাই, আর কবুতরকে ডাক দিয়া বলে আজ থেকে তুই মানুষের সাথেই থাকবি। সুবহানাল্লাহ। এই জন্য দেখা যায় কবুতর মানুষের ঘরের সাথে ঘর, ঠিক না বেঠি? মানুষ আর কবুতর একসাথে থাকে, কিন্তু কাকরে দেখলেই দেয় ঢিল, ঠিক না বেঠিক? বলে কারণ নবীর সাথে বেয়াদবি, আলেমের সাথে বেয়াদবি। কথা কোন ঠিক না বেঠিক? আলেমের সাথে বেয়াদবি করার কারণে কাক অভিশপ্ত হয়ে গেছে। সারা জীবন কাক কাক করতে করতে ওর জীবন শেষ। আর আলেমের কথা মেনে, নবীর কথা মেনে কবুতর সারা জীবন মানুষের পাশের বন্ধু হয়ে গেছে। শান্তির পায়রা, যাকে মানুষ শান্তির পায়রাও বলে। কেন? কারণ ওই যে নূহ নবীর দোয়া, সুবহানাল্লাহ। আলেমের দোয়ার দরকার নাই মিয়া। আলেম ছাড়া তোমার জন্ম হয় নাই, আলেম ছাড়া তোমার মৃত্যু হয় নাই, আলেম ছাড়া তোমাকে কবরেও রাখবে না। কথা বলেন ঠিক না বেঠি? আর এই আলেম ছাড়া সুপারিশ করে জান্নাতে নেওয়ারও কেউ নাই। কথা কোন ঠিক না বেঠি? জন্ম থেকে মৃত্যু, মৃত্যু থেকে নিয়ে হাসর জান্নাত, সব জায়গায় তো আলেম। তো আলেম ভুলে গেলা কিভাবে? এরে আল্লাহর বান্দা, এরে যুবক, আল্লাহর পয়গম্বর নূহ নবী, এবার নূহ নবী নামার পরে বাইতুল্লাহ নাই। নূহ নবীর পর আসলেন হুদ নবী, তিনিও বাইতুল্লাহ পাইলেন না। সালেহ নবী আসলেন, তিনিও বাইতুল্লাহ পাইলেন না। এরপরে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ দুনিয়াতে আল্লাহ জন্ম দিলেন। নূহ নবীর একজন সন্তান সাম ইবনে নূহ, তার মাধ্যমে আল্লাহ তাআলা আজরের জন্ম, আজরের গর্ভ থেকে ইব্রাহিম নবীর জন্ম। ইব্রাহিম নবী আল্লাহর এমন পয়গম্বর, আল্লাহর এমন একজন নবী যাকে বলা হয় খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু। আল্লাহ যাকে বন্ধু বানাইছেন, আল্লাহ তাআলার বন্ধু হিসাবে যাকে নির্বাচিত করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ তাআলা ইব্রাহিম নবী
দুনিয়াতে আসার পর ইব্রাহিম নবীও তিনি নবী হওয়ার পর বাইতুল্লাহর জায়গাটা পেলেন না। আল্লাহ তাআলা ইব্রাহিম নবীর মাধ্যমে সেই বাইতুল্লাহ নির্মাণ করাইলেন।